লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপির সদর দপ্তরে বৈঠক। বৃহস্পতিবার রাতে শুরু হয় ওই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ভোররাত পর্যন্ত চলে বৈঠক। আগামী 10ই মার্চের মধ্যে প্রথম পর্যায়ের প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। প্রাথমিকভাবে 100টি আসনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে ছিলেন জেপি নাড্ডা এবং সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মধ্যরাতের বৈঠক 11টা থেকে 3:15 পর্যন্ত চলে বলে জানা যাচ্ছে। মোদী, শাহ, নাড্ডা পশ্চিমবঙ্গ সহ 17টি রাজ্যের প্রার্থী তালিকা 48 ঘন্টার মধ্যে বিজেপির প্রথম তালিকা প্রকাশ পায় এবং সূত্রের খবর 17টি রাজ্যে অন্তত 50% প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং গতবারের ভোটে হারা আসনে প্রার্থী ঘোষণা পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় বিজেপির এই কৌশল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর যে কয়েকজন মন্ত্রী টিকিট নাও পেতে পারেন। ঘোষণার আগে একটির বেশি তালিকা দেওয়া হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এই মধ্যরাতের বৈঠক করা হয়েছিল বলে জানা যাচ্ছে। রাত 11টা থেকে 3:15 পর্যন্ত অর্থাৎ গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলে, অর্থাৎ প্রার্থী তালিকা চূড়ান্ত করার বৈঠক বলে জানা যাচ্ছে এমনটাই সূত্রের খবর। 17টি রাজ্যে অন্তত 50% প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে। আগে গতবারের ভোটে হারা আসনে প্রার্থীর ঘোষণা এমনটাই সূত্র বলছে। সূত্র মারফত জানতে পারছি পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় বিজেপির এই কৌশল রাখা হচ্ছে। কয়েকজন মন্ত্রী টিকিট নাও পেতে পারেন এবার, এমনটাই সূত্রের খবর। ভোট ঘোষণার আগে একটির বেশি তালিকা। একেবারে মধ্যরাত পর্যন্ত এই বৈঠক চলে, যেখানে চূড়ান্ত পর্যায়ের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রার্থী তালিকা নির্বাচন করা হয় বলে জানা যাচ্ছে, যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা ছিলেন।